আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তোমাদের ভালোই রাখছে। যে যেখানে আছো ভালোই আছো। আমিও আল্লাহ ভালোই রাখছে। আল্লাহ যে অবস্থাতে রাখুক সে অবস্থায় বলা উচিত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো দেখো, এখানে আম্মু দেশি মোরগ প্রসেস করে রাখছিল, তখন তো বলি নাই কার জন্য। এটা আমার ভাইয়ের জন্য রাখছিল। তো তোমরা তো দেখলাই ভিডিওতে আমি দিলাম, আমার ভাই আসছে বাইরে থেকে। তো আম্মু দেখো আজকে কত কিছুর আয়োজন করছে। এটা দেশি মোরগ বের করছে আম্মু। এই যে ধনিয়া পাতা কাইটা রাখছে। এই যে দেখো আস্ত কাঁচা মরিচ, তারপরে দেখো সব আম্মু কাইটা রেডি করে রাখছে। দেখো আম্মু, এটা কি কি মাছের মাথা এই জায়গায়? শুধু রুই মাছেরই, কাতল মাছেরটা মিক্স করছো? হ্যাঁ, কাতল রুই সব আছে। তো এখানে আম্মু শুধু এই যে রুই মাছ কাতল মাছ যে খাইলাম, তোমাদের দেখাইলাম বন্ধুরা, ওই মাথা কিন্তু খাওয়া হয় নাই। দেখো এখানে রুই মাছের মাথাও আছে, কাতল মাছের মাথাও আছে। তো আজকে আম্মু ভাবছিলাম হয়তো আম্মু এগুলা ডাল দিয়ে মুড়ি ঘন্ট করবো, কারণ মুড়ি ঘন্টটা অনেক টেস্ট। কিন্তু আম্মু এটা করবো না, আম্মু আজকে আবার নতুন একটা রেসিপি করব। তো দেখো আম্মু এখানে এই যে মাথাগুলার মধ্যে পিসও আছে কিন্তু। তো হলুদ মরিচের গুঁড়া এটা মিক্স করে নিছে। তো এটা আম্মু কি দিয়ে রান্না করবো দেখো। তো এখানে দেখছো লাউ, বন্ধুরা যে আম্মু লাউ কাইটা রাখছে দেখো। লাউটা একদম কচি। তো আমাদের যে সবজি আনি, যে দোকানটা থেকে সবজিওয়ালা ভাইটা খুবই আমাদের ভালো ভালো জিনিসই দিছে। চীনা পরিচিত, তো ওজন আছে বাবা। আজকে আম্মু লাউ দিয়ে এই যে মুড়ি ঘন্ট করবে। লাউ দিয়ে কি মুড়ি ঘন্ট বলে না অন্য কিছু বলে আমি জানি না, তো আমি মুড়ি ঘন্টই বললাম। আজকে আম্মু ডাল দিয়ে না লাউ দিয়ে মুড়ি ঘন্ট করবে। ডালটা অনেক মজা হইছে। আর দেখো বন্ধুরা, আমাদের ফ্যানগুলা দেখছো বন্ধুরা, এই দুইটা ফ্যান, এই একটা এই যে একটা। আমি ফ্যান দুইটা আমার বাইরে বলছি যে শীতের মধ্যে তো ফ্যানগুলা প্রয়োজন নাই, গরমে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা পরিষ্কার করে ঢাইকা রাখতে, পরিষ্কার করে এভাবে রাখছে যাতে ময়লা টয়লা না পড়ে। তোমাদের যাদের আছে তোমরা এভাবে রাখতে পারো বন্ধুরা। কি করো আমু, দেখো এই যে দেখো তেল দিয়ে দিছে, গরম করছে। এখন মাছের মাথাগুলা ভাইজা নিব। আমি একটু দূরে সইরা যাই, না তো ছিটা ছিটা আসবো। বলো তো এটা কি? এটা হলো খাঁটি সরিষার তেল। এটা কিন্তু বন্ধুরা কোনো দোকান থেকে কিনে আনি নেই, এটা একদম ফ্রেশ, মানে যে ভাঙাইছে উনি গিফট করছে। এটা হলো আমার আম্মুর কাকা হয়, সম্পর্কে আমার নানা হয়। তো উনি এই তেলটা এই দেখো একদম পিওর সরিষার তেলটা দিয়ে গেছে আমার ভাইয়ের জন্য। আর এখানে কিছু এই যে খুদের চাল বলে, খুদের চাল। আমার কি এর চাল মা এটা? হ্যাঁ, চাল চাল পোলার চাল বলে। নানা যেটা দিছে, নানা দিছে এটা আউলা চাল বলে, যেটা দিয়ে আর কি পিঠা এগুলা খুব সুন্দর হয়। তো শীতের দিনে তো অবশ্যই আম্মু পিঠা বানাইবো গাইছেরা, এর জন্য নানাই যে এই চালটা গিফট করছে আর এই তেলটা গিফট করছে। এগুলা কিন্তু কিনতেও পাওয়া যায়, কিন্তু এরকম মানে পিওর সব জায়গায় কিন্তু ভালো জিনিসটা পাওয়া যায় না আসলে। তো এটা নানাই আমাদের দিয়ে গেল, গিফট করলো। তো আর এদিকে আম্মু দেখো পোলার চাল কিনে আনছে।
বন্ধুরা কালকে শুক্রবার, ঠিক আছে, শুক্রবার হিসেবে একটা স্পেশাল সব আয়োজন তো থাকে, কিন্তু কালকে আমাদের এখানে একটা বিশেষ যেমন আমাদের ইসলামপুর কামিল মাদ্রাসায় কালকে মাহফিল আছে, এটা একদম নাম করা, অনেকেই চিনতে পারো বন্ধুরা। কালকে আমাদের এখানে মাহফিল, তো সবার বাসায় বিয়ে মানে ঈদের মতো একটা উৎসব চলে, খুশি, সবার আত্মীয় স্বজন আসে। যদিও আমাদের আত্মীয় স্বজন বলতে আমার খালারা দূরে আছে, আসতে পারবো না, সবার ফ্যামিলি নিয়ে সবাই সমস্যায় আছে। আমার মেজু খালাও অনেক দূরে থাকে, শরীয়তপুর, তো এখান থেকে উনি আসতে পারবো না, বাসায় একা, আমার খালাতো বোন বাসায় নেই, আর আমার ছোটো খালামণির বাচ্চাদের পরীক্ষা, আসতে চাইছিল কিন্তু আসতে পারবো না। যাই হোক, আমার খালারা যেখানে থাকুক ইনশাল্লাহ ভালো থাকুক। তো আমরা, আমার ভাই আসছে, আমাদের মেহমান বলতে এগুলাই, তো আমরা ইনশাল্লাহ দেখাবো কালকেও, সাথেই থাকো। বন্ধুরা আমার আম্মু না সবসময় মাছ ভাজে কীভাবে জানো, এরকম আঁচটা চুলার বাড়ায় দেয় দিয়া তারপরে ভাজে, আমার কিন্তু এটা অনেক ভয় লাগে। দেখো এভাবে কেউ মাছ ভাজে, দাঁড়াও, এই যে আম্মু মাছ ভাজা রাখতেছে, আরো ভাজবো, ভাজা হইলে তারপরে রান্নাটা শুরু করবো। ওয়াও না, দেখো আম্মু একদম মানে ধনিয়া পাতার বাগান বসায় দিছে তরকারিটায়, দেখো এটা লাউ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ঘন্ট করতেছে। কলিজার বইনেরা দেখো, বন্ধুরা দেখো এই যে আমি ওই যে দেশি মোরগটা কাইটা রাখছো যেটা রান্না করছে, দেখো, আর আমি যে পাটা আনছিলাম ওগুলাও আমি যে রান্না করছি। আর এদিকে দেখো ওই যে দেখাইলাম যে রুই কাতল সব মাছের মাথা পিসও ছিল, ওটা দিয়ে লাউ দিয়ে ঘন্ট করছে আমি ওই যে। আর এখানে যে মাছ ভাজা আছে, কাতল মাছ রুই মাছ মিক্স করা ছিল, এটা ভাজা আছে এখানে। তো বন্ধুরা আজকের আয়োজন এ পর্যন্তই, আমার চ্যানেলের সাথেই থাকো, পাশেই থাকো, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা কলিজার ভাই বোনেরা। বন্ধুরা দেখো আয়শা চিকেন খাচ্ছে। আয়শা চিকেন কেমন? তোমার নানির পালের চিকেন, এটা মানে পালতো, পাও খাবে? খাইতে পারো, খাও। হে বাবা তুমি সব ফালা দিতেছো, দেখছো, তুমি রাখো, আমি খাওয়া দিই, আমি খাওয়া দিই। গাইস দেখছো মজা হয়েছে, গাইসদের বলো আসো তোমরা খাইতে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখলাই তো আয়শাকে খাওয়াতে বসছি, ও তো জীবনও এত ভাত খাবে না, এই এই কয়েকটা খাইতে পারে, ওগুলো আবার আমি খাবো। তো এই যে নিছি মাছ, নিছি চিকেন, নিছি চিকেনের পা, নিছি, আমার মেয়ে চিকেনের পা খুবই পছন্দ করে, চিকেনের কলিজাটা অপছন্দ করে, মানে মুরগির পা মুরগির কলিজা এগুলো পছন্দ করে। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবা, ওই তো অনেক অসুস্থ, আর পায়ে দেখছোই, দেখি আব্বা তোমার পাটা দেখি, গাইদের দেখাও, এ দেখো আমার মেয়ের নখটা পইরা গেছে বন্ধুরা, দেখো এটা এখন আমি প্রত্যেক দিনই ড্রেসিং করতেছি, তারপরে বাচ্চা বাচ্চা পোলাবান বুঝো না, ওই ময়লা টয়লা লাগাই ফেলায়, তারপরও জানি না, ওর পাটা নিয়ে খুবই আমি টেনশনে আছি, ওই শুকায়ও গেছে এই পেরেশানিতে, ও ঠিক মতন খায়ও না, ইয়ে করে না। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবা বন্ধুরা। এই যে বন্ধুরা দেখো চিপস,
এটা আমার ভাই আনছে বাইরে থেকে বন্ধুরা। এটা একটা ছিল অন্য একটা কার যেন। তো আয়সা আর কি খাইতে যাচ্ছিল, আমার ভাইয়া বলছিল যে এটা তো অন্য মানুষের, এটা খাওয়া যাবে না মা। আয়সা অনেক কানছিল, এটা দেখা আর মামা এখন বলতেছে যে তুমি খাই ফেলো। আজ মাইনো খাইব। খুলো বাবা চিপসটা দেখি একটু। এই যে দেখো, আমি কখনো এই টাইপের চিপস খাই নাই। বিসমিল্লাহ। আছে বাংলাদেশেরটা থেকে একটু ভালো আছে। আজমান আজমান খাওয়ার জন্য রেডি হয়ে যায়, খাইতেছে। বিসমিল্লাহ, তো খাও।